গুড মর্নিং এভরিবডি। তো শুরু করব অনুপাতের 7th ক্লাস। আর আজকের ক্লাসে আমরা দেখব মূলত অনুপাতের পর নির্ভরশীল পার্টনারশিপের সমস্ত টাইপসগুলি কেমন। আর অনুপাতের এই চ্যাপ্টারে পার্টনারশিপের যত ম্যাথ আমরা করব তাতে তোমাদের পার্টনারশিপের যে অ্যারিথমেটিকের ম্যাথ রয়েছে তাও পূর্ণ কভার হয়ে যাবে কেমন। তো দেখো, তো পার্টনারশিপ ম্যাথের যে বেসিক কনসেপ্ট, দ্যাট মিনস মূলধন গুণ সময়, সেই অনুপাতেই তৈরি হয় লভ্যাংশ। তা সেই লভ্যাংশ এক ব্যক্তি হোক আর একাধিক ব্যক্তি হোক, সমস্ত ব্যক্তিরই এই মূল কনসেপ্টের ভিত্তিতেই ওয়ান লাইনে আমরা অ্যাপ্রোচ দিয়ে ম্যাথের অ্যান্সার দিতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো, এও সিজিএল 2023-এর কোশ্চেন, দেখো টিয়ার 2 কোশ্চেন। দেখো, তো মূলধন যে অনুপাতে থাকুক x:y:z, সময় t1:t2:t3, ঠিক লভ্যাংশ হবে মূলধন এবং সময়ের অনুপাতগুলি গুণ হয়ে যে হারে, ঠিক সেই হারে লভ্যাংশ হবে প্রফিট 1:প্রফিট 2:প্রফিট 3। তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। তো এই কনসেপ্টের ভিত্তিতেই আমরা ম্যাথকে একদম অনলাইনের সমাধান দিয়ে উত্তর করতে পারি। দেখো, ABC এক ব্যবসায়িক কিছু অর্থ 3:4:8 অনুপাতে নিয়োজিত করে এবং নির্ধারিত সময় শেষে তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত যদি 2:3:5 হয়, তবে তাদের নিয়োজিত অর্থের সময়কালের অনুপাত নির্ণয় করো। তো ম্যাথকে আমরা একদম সিম্পল অনলাইনের অ্যাপ্রোচ দিয়ে করে উত্তর করতে বলি। দেখো, দেওয়া আছে মূলধনের অনুপাত 3:4:8 এবং দেওয়া আছে লভ্যাংশ অনুপাত 2:3:5। নির্ণয় করতে হবে আমাদের সময়ের অনুপাত। অর্থাৎ ডাইরেক্ট অ্যান্সার দিয়ে আমরা বলতে পারি যে আসলে সময়ের অনুপাত আর কিছুই নয়, সময়ের অনুপাত আসলে লভ্যাংশ বাই মূলধন, লভ্যাংশ বাই মূলধন। দেখো, সময়ের অনুপাত হবে আসলে 2/3, 3/4, 5/8। ক্লিয়ার? সময় নির্ণয় করতে বা সময়ের অনুপাত নির্ণয় করতে লভ্যাংশের অনুপাতকে ক্যাপিটাল দিয়ে দেব আমরা ভাগ। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে বেরোবে উত্তর। দেখো, তো 2-3, 3-4, 5-4 এই ভগ্নাংশ রূপকে যদি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হয়, সঙ্গে সঙ্গে করো এর হরের লসাগু দিয়ে গুণ। দেখো, 3, 4, 8 এর লসাগু 24। প্রতিটি ভগ্নাংশকে যদি 24 দিয়ে গুণ করি আমরা পাবো আসলে ফাইনাল অ্যান্সার। দেখো, 24 দিয়ে গুণ করলে 3 8, 8×2=16, 24 দিয়ে গুণ করলে 6, 18, 3, 15। ব্যাস, 16:18:15 সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। দেখো, মূল বেসিক কনসেপ্টের ভিত্তিতেই এই টাইপের ম্যাথ যখন সময় নির্ণয় করতে বলবে, অথবা মূলধন নির্ণয় করতে বলবে, অথবা লাভ নির্ণয় করতে হবে, তাও আবার আনুপাতিকভাবে, তো বেসিক কনসেপ্টের ভিত্তিতেই ম্যাথকে অনলাইনের অ্যাপ্রোচ দিয়ে করতে পারো। যখন এই সময় নির্ণয় করতে বলবে, জাস্ট করো লাভ বাই মূলধন। যখন মূলধন নির্ণয় করতে বলবে তখন লাভ বাই সময়। আর যদি লাভ নির্ণয় করতে বলে তাহলে জাস্ট মূলধন গুণ সময় করে দিয়ে যে অনুপাত দাঁড়াবে দ্যাট উইল বি দ্য ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো চলো যাব পরবর্তী ম্যাথে। দেখো, ম্যাথ নাম্বার 58। একটি ব্যবসায় এ, বি এবং সি দ্বারা নিয়োজিত সময়ের অনুপাতটি। দেখো, দেওয়া আছে সময়ের অনুপাত কত? 3:2:7 এবং বছরের শেষে তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত যদি 4:3:14 হয়। কত দেওয়া আছে লভ্যাংশ? 4, 3, 14। তাহলে নির্ণয় করতে হবে ক্যাপিটাল, মূলধনের অনুপাত। তো ডাইরেক্ট অনলাইনের অ্যাপ্রোচ দিয়ে আমরা এর অ্যান্সার দেখাতে পারি। দেখো, তো মূলধন আসলে আর কিছুই নয়, লভ্যাংশ বাই সময়, লভ্যাংশ বাই সময়, দ্যাট ইজ 4:3:14 3:2:7। 7কে ছোট করে বলতে পারো 2,
জাস্ট অনুপাতকে পূর্ণ সংখ্যায় কনভার্সন করলেই হবে তার ফাইনাল অ্যান্সার। দেখো 2 3 লসাগু 6, 6 দিয়ে গুণ করো, 4 2 8, 3 3 9, 6 2 12, 8 9 12, দ্যাট ইজ সি ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। এও তোমার সিরিয়াল এর 2023 কোশ্চেন। তো দেখতে পারলে যখনই মূলধন দেয়া থাক, সময় দেয়া থাক, লভ্যাংশ দেয়া থাক এবং কয়েকজনের আনুপাতিক হারেই দেওয়া থাক, যে কোনো দুটি দেয়া থাকলে আমরা তৃতীয়টি কয়েক সেকেন্ডের মধ্যেই নির্ণয় করতে পারি, শুধুমাত্র তার কখনো ভাগ কখনো গুণ দিয়ে। যদি মূলধন এবং সময় দেওয়া থাকে তো তাদেরই গুণফলে অনুপাত নির্ণয় করবো আমরা লভ্যাংশের। আর যদি লভ্যাংশ এবং যে কোনো একটি দেয়া থাকে অপরটি নির্ণয় করতে হয় তো নির্ণয় করব লভ্যাংশ বাই মূলধন ইকুয়াল টু সময়ের অনুপাত, লভ্যাংশ বাই সময় ইকুয়াল টু মূলধনের অনুপাত। ক্লিয়ার? তো এই টাইপকে দেখার পর যাব আমরা পরবর্তী টাইপে। কেমন? দেখো দেখো ম্যাথ নাম্বার 59 পড়ো। এ, বি এবং সি একটি ব্যবসায় লভ্যাংশ পায় 10,500 টাকা। নিজেদের মধ্যে 5:7:9 অনুপাতে ভাগাভাগি করে নেওয়ার পর যদি তারা আরো প্রত্যেকে 500 টাকা করে বেশি পায় তবে তাদের প্রাপ্ত অর্থের অনুপাত কত? সিম্পল ম্যাথ, সিম্পল ভাবে করবো আমরা। দেখো মোট লভ্যাংশ 10,500 টাকা। দেখো মোট লভ্যাংশ কত? 10,500 টাকা। তো সেই টাকা নিজেদের মধ্যে ভাগ হবে 5:7:9 অনুপাতে এবং তারপরে তারা যা পাবে তার সাথে যদি প্রত্যেককে আবার 500 করে বাড়িয়ে দেওয়া যায় তবে নতুন অনুপাত কি হবে? দিস ইজ দ্য কোশ্চেন। তো ম্যাথকে একদম অনলাইনের অ্যাপ্রোচ দিয়ে করবো আমরা। দেখো তো অনুপাতে আসলে ভাগ হবে এ বি সি এর মধ্যে। কি অনুপাতে? এ বি এবং সি পাবে আসলে কত? 5:7:9 অনুপাতে। ক্লিয়ার? তো দেখবো আমরা যে আসলে এ বি সি প্রত্যেকে কত করে পায় মোট লভ্যাংশ থেকে। তো দেখো যদি অনুপাতের যোগফল করি আমরা, 9 আর 7 16, 16 আর 5 21, টোটাল 21 ইউনিট। যদি টোটাল 21 ইউনিট লভ্যাংশ হয় তার মধ্যে এ পাবে 5 ইউনিট, বি 7 ইউনিট এবং সি 9 ইউনিট। কিন্তু লভ্যাংশ দেওয়া আছে 10,500, অতএব আমরা এ পাবে বলতে পারি 10,500 এর যদি আমরা 21 দিয়ে ভাগ দিই পাবো আমরা আসলে 5 21 105, 500 করে, রাইট? অতএব এক এক ইউনিটের মান 500, অতএব 5 ইউনিটের মান এ পাবে 2500, বি পাবে 7 ইউনিট, 5 7 3500 এবং সি পাবে 9 ইউনিট, যার এক ইউনিটের মান 500, আসলে 4500। যদি তারা প্রত্যেকে আরো 500 টাকা করে বেশি পায় তো সেক্ষেত্রে তাদের মূলধন আরো 500 করে বাড়বে, রাইট? অতএব এর মোট মূলধন হবে তখন, প্রাপ্ত অর্থ হবে 3,000 টাকা। বির সঙ্গে আরো 500 যোগ দিলে পাবো আমরা আসলে 4,000 টাকা এবং সি এর সাথে আরো 500 যোগ দিলে পাবো আমরা 5,000 টাকা। অতএব A:B:C এর ফাইনাল অনুপাত দাঁড়াবে প্রত্যেক ক্ষেত্রে 30 কেটে দিয়ে 3:4:5। দ্যাট ইজ বি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও একবার। তাহলে যাব পরবর্তী ম্যাথে। কেমন? দেখো ম্যাথ নাম্বার 60। এ ও বি একটি ব্যবসায় 3:5 অনুপাতে মূলধন নিয়োগ করে। যৌথ ব্যবসা শুরু করেন এবং কয়েক মাস পর এ তার সমস্ত নিয়োজিত অর্থ তুলে নেয়। বছর শেষে তারা 2:5 হারে লভ্যাংশ পায়। এ কত মাস পর তার অর্থ তুলে নিয়েছিল? যে কটি ম্যাথকে আজ আমি অনুপাতের পার্টনারশিপে করাবো এই 5-6টি বা এই কয় টাইপের মধ্যেই সমস্ত পার্টনারশিপের ম্যাথ নির্ভরশীল। প্রত্যেকটি ম্যাথকেই স্মার্ট অ্যাপ্রোচে করতে পারলে দেখবে পার্টনারশিপের টাইপস তোমার শেষ হয়ে গেছে। কেমন? তো দেখো তো যৌথ ব্যবসায় 3:5 অনুপাতে তারা মূলধন নিয়োগ করে কিন্তু লভ্যাংশ পায় 2:5 হারে। কেন নিয়োজিত মূলধনের সঙ্গে লভ্যাংশের অনুপাত এক হলো না? কারণ তাদের নিয়োজিত সময়ের অনুপাতে রয়েছে বৈষম্য বা পার্থক্য, তাই না? তো দেখো এ কত মাস পরে তার অর্থ তুলে নিয়েছিল
কিন্তু বি ফুল টাইম তার অর্থ নিয়োজিত করেছিল। দেখো, তো ম্যাথকে অনলাইনের অ্যাপ্রোচ দিতে আমরা করবো। দেখো কিভাবে, দেখো তো এ বাই বি অর্থ নিয়োজিত করেছিল আসলে 3:5 হিসাবে, অনুপাতে, তাই না? বি এর টাকা সম্পূর্ণ বছর কিন্তু 12 মাসই কিন্তু নিয়োজিত হয়, কিন্তু এ এর টাকা কত মাসে নিয়োজিত হয় আমরা জানি না। আর তারই দরুন তাদের লভ্যাংশ অন্তিম পর্যায়ে দাঁড়িয়েছে 2:5 অনুপাতে। ক্লিয়ার? দিস ইজ ক্যাপিটাল ইন্টু টাইম, পাবো আমরা প্রফিট। ঠিক সেম বেজের কোশ্চেন। দেখো, তো দেখো টাইম আর ক্যাপিটাল যুক্ত হয়ে আসলে তৈরি করে টোটাল ক্যাপিটাল। ক্লিয়ার? দেখো, তো অনায়াসে আমরা ফার্স্ট টাইমকে নির্ণয় করতে দেখো করতে পারি ডাইরেক্ট বর্গগ্রহণ। দেখো, অতএব এ কত মাস পর তার অর্থ তুলে নিয়েছিল বের করার আগে দেখবো আমরা এ কত মাসের জন্য নিয়োজিত করেছিল। তো এর টাইম বের করতে, অতএব এর টাইম ইকুয়াল টু, দেখো এর টাইম বের করব কিভাবে, দেখো টোটাল বজ্র গুণন 5 into 12 into 2 upon 3 into 5। ক্লিয়ার? দেখো 5 এভাবে ক্যান্সেল আউট, 3 এ 4, 4 2 8। দেখলাম এ এর টাইম ইকুয়াল টু 8 মাস, অর্থাৎ এর টাকা 8 মাস খেটেছিল। অতএব বলতে পারি এ কত মাস পর তার অর্থ তুলে নিয়েছিল, রাইট? তো অনায়াসেই বলতে পারি 8 মাস খাটার পর নিয়োগ মূলধন অনুপাতে নিয়োগ করে একটি যৌথ মাস শুরু করার পর কয়েক মাস পর তুলে নেয়, যথাক্রমে তার 8 মাস খাটার পর সে তুলে নেয়। দ্যাট ইজ 8 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। 8 মাস পর তার অর্থ সে তুলে নিয়েছিল। কেমন? সেজন্যই সে 2:5 অনুপাতে লভ্যাংশ উভয়ই পেয়েছিল। ক্লিয়ার? যাবো তাহলে পরবর্তী কোশ্চেনে। দেখো ম্যাথ নাম্বার 61। 5:6 অনুপাতে মূলধন নিয়োগ করে এ ও বি একটি ব্যবসা শুরু করে। ব্যবসা শুরুর 4 মাস পর এ তার মূলধনের 1/5 তুলে নেয়, কিন্তু বি তার মূলধনের 33.13% পুরো নিয়োগ করে তো তার মূলধন বৃদ্ধি করে। 1 বছর পর 70 লক্ষ টাকা লভ্যাংশ থেকে বি কত টাকা পাবে? তো দেখো, মোট ক্যাপিটাল এবং নির্দিষ্ট সময়ের হারে নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর সেই হারে পাওয়া যায় তার লভ্যাংশ। তো এ আর বি উভয়েই 5:6 অনুপাতে অর্থ নিয়োজিত করেছিল। কেমন? তো দেখো, তো ম্যাথকে একদম অনলাইনের অ্যাপ্রোচ করব, দেখবে একদম স্মার্ট অ্যাপ্রোচে। দেখো দেখো এ আর বি উভয়ই 5:6 অনুপাতে মূলধন নিয়োগ করে। তো আমরা কি করব, ম্যাথকে অনলাইনের অ্যাপ্রোচ দিতে এ এবং বি কে যে অনুপাত দেওয়া আছে 5:6 তাকে ফিক্সড ইউনিটেই কল্পনা করব। কেমন? দেখো, মনে করব এ দিয়েছিল 5 ইউনিট টাকা এবং বি দিয়েছিল 6 ইউনিট টাকা। ক্লিয়ার? ব্যবসা শুরু 4 মাস পর, তো সেই টাকা 4 মাস তো খাটে, রাইট? অর্থাৎ 4 মাস পর তাদের ক্যাপিটাল হবে 20 ইউনিট আর 24 ইউনিট। ক্লিয়ার? 4 মাস পর। পরবর্তী 4 মাস পর কি কন্ডিশন রয়েছে? এ তার মূলধনের 1/5 তুলে নিয়েছে আর বি তার মূলধনের 33.13% অর্থাৎ 1/3 পুনরায় যোগ করেছে। ক্লিয়ার? তো দেখো, তো যদি 5 ইউনিট আর 6 ইউনিট সম্পূর্ণ অর্থ আমরা প্রথমেই নিয়োজিতভাবে ধরে নিই, তাহলে 4 মাস পর কি দাঁড়াচ্ছে? দেখো, 4 মাস পরে তার মূলধনের 1/5 তুলে নেয়। তাহলে 5-এর 4 মাস পর 5-এর যদি 1/5 তুলে নেয়, থাকবে তো আসলে 4/5, রাইট? ক্লিয়ার? 4 ইউনিট, তা খাবে আসলে ক মাস? 8 মাস পর্যন্ত তার সেই চালান খাটবে, বাকি 8 মাস, তাই না? বাকি দেখো বি এর ক্ষেত্রে তার টোটাল 6 ইউনিট মূলধন,
তার সে 1/3 4 মাস পরে কি করেছে, পুনঃযোগ করেছে। তো 6 এর 1/3 ইকুয়াল টু 2, অতএব তার বর্তমান ক্যাপিটাল 8 এবং তাও খাটবে পুনরায় 8 মাস। অতএব 4 পাশে পরে 8 মাস, পরবর্তী 8 মাস তাদের মূলধনের মোট ইউনিট হবে 4 8 32 এবং 8 8 64। অতএব পূর্ণ 1 বছরে তাদের মোট মূলধন হবে ইউনিট আকারে যদি আমরা করি, দেখো 20 আর 32 52, 24 আর 64 88। ক্লিয়ার? তাকেই ছোট করে আমরা লিখতে পারি 4 দিয়ে কাটলে 4 13 52, 4 22 88। ক্লিয়ার? অর্থাৎ তাদের প্রফিটও হবে 13:22 অনুপাতে। কিন্তু 1 বছর পর তাদের মোট মূল লাভ্যাংশ লাভ দেওয়া আছে 70 লক্ষ। অতএব সেখান থেকে বি পাবে, আমরা ডাইরেক্ট বলতে পারি। অতএব 70 লক্ষের বি পাবে আসলে কত, দেখো 13 আর 22 যদি যোগ করি আমরা, 3 5 আর 3 35 ইউনিটের মধ্যে আসলে 22 ইউনিট, 2 বার 22 2 44, দ্যাট ইজ 44 লাখ, 44 লাখ। 1 বছর পর দেখলাম তাদের মোট মূলধনের অনুপাত দাঁড়াবে 13:22। অর্থাৎ মোট ইউনিট যদি হয় 35 ইউনিট লভ্যাংশ, তার মধ্যে একজন পাবে 22 ইউনিট, একজন পাবে 13 ইউনিট। 70 লক্ষের মধ্যে 35-এর মধ্যে 22 ইউনিট ইকুয়াল টু 22 2 44 লাখ ইজ দ্য অ্যান্সার। 2 খাদে ম্যাথ ছিল। যখন অর্থ প্রথম 4 মাস খেটেছিল, পরবর্তী 4 মাস পরে অর্থের কিছু হেরফের, একজন যোগ একজন তুলে নেয়, বাকি 8 মাসে সেই ক্যাপিটালকে আমরা পুনরায় পূর্বের ক্যাপিটাল যোগ করে যে ফাইনাল ক্যাপিটাল দাঁড়াবে তাই অনুপাতিক আকারে ভাগ দিলেই আমরা পাবো আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো 2 স্টেপের ম্যাথ, এর কোনো কিন্তু তেমন কোনো শর্টকাট নেই। দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম। কেমন? তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে অনুপাতের লাস্ট পার্টে পরের ক্লাসে। কেমন? গুড বাই, অল দ্য বেস্ট।